আজ তোমাদের ক্লাস ভিজুয়াল বেসিকের ডিসিশন মেকিং কন্ট্রোল স্ট্রাকচার এই নিয়ে তোমাদের আজ ক্লাস শুরু করব। তো আমি জানবো যে ডিসিশন মেকিং তোমাদের এইটা হচ্ছে মেইন টপিক। এই টপিকটা হচ্ছে ডিসিশন মেকিং কন্ট্রোল স্ট্রাকচার, এই নিয়ে তোমাদের ক্লাস। তো এই যে ডিসিশন মেকিং এটা দুই ধরনের, কি কি? এক নম্বর হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, আর দুই নম্বর হচ্ছে সিলেক্ট কেস স্টেটমেন্ট। দুটো টপিকের উপর বেস করে তোমাদের ক্লাসটা শুরু করব। তো ফার্স্ট হচ্ছে যে ইফ যে স্টেটমেন্ট আছে, সে এই এক নম্বর স্টেটমেন্ট আছে তোমাদের ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, তাই নিয়ে তোমাদের ক্লাস শুরু করব। এবার এই যে ইফ স্টেটমেন্ট তার সিনট্যাক্সটা আগে জানতে হবে, যে কিভাবে ইফ কন্ডিশন ব্যবহার করব, প্রোগ্রাম কিভাবে অ্যাপ্লাই করব সেটা আগে জানতে হবে, যে স্টেটমেন্টটা কিভাবে অ্যাপ্লাই করব, কোন ধরন কি পদ্ধতি ভাবে অ্যাপ্লাই করব সেটাকে। তাহলে কি আগে প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে ইফ এলস। এই ইফ এলস কে আমরা দুই রকম ভাবে করা যায়। এক ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে কি তোমাদের ফার্স্ট সিনট্যাক্স ইফ এটা ফার্স্ট সিনট্যাক্স, যে কি এই কন্ডিশনে কি থাকবে, একটা ট্রু ভ্যালু একটা ফলস ভ্যালু। প্রথম হচ্ছে যে ইফ কন্ডিশন, যে শর্ত যে সেইটা, তারপরে ট্রু স্টেটমেন্ট, একটা ফলস স্টেটমেন্ট। যেমন একটা एग्जांपल দেওয়া যায়, কি ধরে নেওয়া যাক, ধরো তুমি একটা দোকানে গেছো, দোকানে গিয়ে দোকানওয়ালাকে বললে যদি আমার 15 টাকার মধ্যে যে এই জিনিসটা পাওয়া যায় তাহলে এটা দিন, নচেত দিন না। মানে কি, যে এই যে 15 টাকা, তাহলে তোমাদের শর্ত থাকলো যে তোমার শর্ত দোকানদারকে দেওয়া হলো যে এমন একটা প্রোডাক্ট কিনবে সেটা 15 টাকার মধ্যে। তাহলে শর্তটা কি, ওই 15 টাকা, যে যদি এই শর্তটা মেলে 15 টাকার মধ্যে এই জিনিসটা পাওয়া যায় তবে জিনিসটা পাবে, এটা শর্ত। অথবা যদি না পাওয়া সেটা একটা। আরেকটা ধরে নেওয়া যাক যে ধরো তোমার বাবা তোমার বাড়িতে বলে গেল যে তোমার দুই ভাই রাম আর শ্যাম, তোমার বাবা মাকে বলে গেল যে যদি রাম আসে তবে রামকে এই কাগজের কপিটা দিবে, নচেত রাম বাদ দিয়ে অন্য কাউকে দিবে না। তাহলে এই শর্তটা হচ্ছে যে ওই কাগজটা দেওয়াটা, তোর বাবা কি শর্ত দিয়ে গেছে, যে যদি রাম আসে, তাহলে এটা হচ্ছে শর্ত, তোমাদের রাম আসাটা শর্ত, আর দেওয়াটা হচ্ছে ট্রু ভ্যালু, আর না দেওয়াটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। এটা হচ্ছে তোমাদের এক নম্বর সিনট্যাক্স। আর দুই নম্বর সিনট্যাক্সটা এটা তোমরা লিখে নাও, যাদের মনে হয় যে নোট করার প্রয়োজন আছে তারা নোট করবে, আর যাদের মনে হয় না নিজেরাই ক্যাপচার করতে পারবে শুনে, তারা লেখার প্রয়োজন মনে করলে লিখো, নচেত যাদের মনে হয় যে না আমার লেখার প্রয়োজন নেই তাহলে লেখার দরকার নেই, আর যারা বলবে যে আমার নোট করবো নোট করে নিতে পারো। এটা তোমাদের একটা ফার্স্ট সিনট্যাক্স। সেকেন্ড সিনট্যাক্স সেকেন্ড সিনট্যাক্স। এই সিনট্যাক্সে কি দেখো, একাধিক শর্ত, যখন কোনো বিষয়ের ক্ষেত্রে একাধিক শর্ত আসবে সেই ক্ষেত্রে আমরা কি
এই সিনট্যাক্সটা অ্যাপ্লাই করব। দেখো এরাই করেছিলাম কি প্রথমে শর্ত, তারপরে টু স্টেটমেন্ট, তারপর ফলস ছিল স্টেটমেন্ট এলস এর পর। দেখো এখানে আমার একটা কন্ডিশন অ্যাড হওয়ার জন্য কি দেখো দুখানা টু স্টেটমেন্ট। তার মানে কি আমার যখন একাধিক আমরা শর্ত অ্যাপ্লাই করব তখন কি আমাদের ফলস যে থাকবে সেটা আমাদের থাকবে না। তাহলে কি দেখো কন্ডিশন, তবে টু স্টেটমেন্ট, আবার কন্ডিশন, আবার ফলস, আবার টু স্টেটমেন্ট, তাহলে ইফ। তো এর উপর বেস করে তোমাদের আগে ফার্স্ট প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামটা লেখা যাক। যে প্রোগ্রাম কি করব, ধরে নাও ধরো আমরা যে নাম্বার যে আমরা যেমন আমরা ইভেন আর অড, ইভেন আর অড এই প্রোগ্রামটা শিখব ফার্স্ট ইফ ফাংশন দিয়ে। সেটা কিভাবে শিখবো তোমরা আজ ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে যে ইভেন আর অড এর প্রোগ্রাম। রাইট এ প্রোগ্রাম অফ ইনপুট এনি নাম্বার টু চেক দা ইভেন আর অড। মানে কি আমি একটা ইনপুট নাম্বার চেক করব সেটা জোড় না বিজোড় সেটা দেখব। তাহলে আমরা কি ভিজুয়াল বেসিকের আগে ফর্ম রাখবো। এটা তো তাহলে এটা যে ফার্স্ট একটা এন্টার এনি নাম্বার, এটা কি এটা হচ্ছে লেভেল। তাহলে লেভেল উপর লিখলাম। তার দ্বিতীয় নাম্বার কি হচ্ছে ডিসপ্লে দ্য রেজাল্ট, এটা হচ্ছে টেক্সট বক্স টেক্সট 1 আর 2। এটা কমান্ড 1 ইভেন আর অড, কমান্ড 2 ক্লিয়ার আর কমান্ড 3 ক্লোজ। তাহলে এইটা আমার এই এটা আমাদের ছবি। তোমরা এগিয়ে নিতে পারো কি কোডটা কিভাবে লিখব। তাহলে কোড কি বলেছিলাম যে আমরা কমান্ডের উপর ডবল ক্লিক করেছিলাম বা F7 শর্টকাট হচ্ছে F7 কোড লেখার জন্য। তাহলে ফার্স্ট কি কমান্ড 1 লিখব আমরা। আগে লিখলাম রাইট দা কোড, রাইট দা কোড। তাহলে কমান্ড 1। এবার কি এখানে ব্যাকে লিখতে হবে যে ডবল ক্লিক, double click on the command button। যখন ডবল ক্লিক করবে তখন কি হবে অবজেক্ট command 1 procedure click। এখানে দেখো এই যে কমান্ড 1 আর ক্লিক এই দুটোকে থাকবে না, কি থাকবে অবজেক্ট থাকবে, প্রসিডিউর থাকবে। তাহলে এই যে প্রসিডিউর যেটা আছে এটা কি এটা হচ্ছে অবজেক্ট বলতে কি কোন বিষয়টার উপর আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে অবজেক্ট। আর প্রসিডিউর নির্দেশ যে আমি ওই কমান্ডটা কিভাবে মানে অ্যাপ্লাই করব সেটা তার নির্দেশটা কি বলছে ক্লিকের মাধ্যমে, মানে মাউসে ক্লিক করলে তবে তোমার জিনিসটা কাজ হবে না কাজ হবে না। তাহলে কি যখন আমি কমান্ড 1 ক্লিক করব তখন এইটা চলে আসবে প্রাইভেট সাব command 1 click। এবার দেখো a সমান var text on dot text, এটা কেন লিখলাম। তাহলে a হচ্ছে আমি একটা ভেরিয়েবল ধরে নিলাম। আমরা যখন অঙ্ক করেছিলাম তখন কি করি ধরা যাক সমস্ত বাগানের পরিসীমা x বা y আমরা ধরতাম, তো সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ধরলাম সেটা কি a নামে ধরলাম। এবং এর মধ্যে কি লিখলাম var কেন লিখলাম text on dot text, ওই যে তোমাদের ছবিতে text on আছে সেটাকে ধরে নাও কি var হচ্ছে ভ্যালু কেন, কারণ কোন টেক্সট ভ্যালু থেকে নাম্বার ভ্যালুতে কনভার্ট করতে ভ্যালু লিখতে হয়। কোন টেক্সট ভ্যালু থেকে আমরা যখন নাম্বার ভ্যালুতে কনভার্ট করব তখন আমরা কি লিখব ভ্যালু লিখব। তাহলে সেই জন্য আমি ভ্যালু, কারণ এটাকে যে এই টেক্সট মানে আমি যে কোনো নিউমেরিক ভ্যালু সেটাকে নাম্বারে কনভার্ট করার কাজ হচ্ছে ভ্যালু কাজ। এটা ফার্স্ট। এবারে বলব ইফ যদি a হচ্ছে যে তোমার এই টেক্সট 1 মড মানে মডিউলাস 2, তাহলে কি এই 2 দিয়ে a কে ভাগ করে ভাগশেষ যদি 0 হয়
এবার কি হচ্ছে, যদি 2 দিয়ে এ মানে কি টেক্সট 1, টেক্সট 1 কে ভাগ করে ভাগ শেষ, মডিউলাস মানে ভাগ শেষ, ভাগের যদি 0 হয় তাহলে কি হবে, টেক্সট 2 ডট টেক্সট এর ইভেন সংখ্যা, এলস নচেত টেক্সট 2 এর অড নম্বর। তাহলে কিভাবে অ্যাপ্লাই করে একটা সাইডে আমি দেখাচ্ছি একটা, ধরে নাও a সমান আমি ধরে নিলাম 5, তাহলে 5 তুমি অ্যাপ্লাই করলে টেক্সট 1 মানে এটা ধরে নাও টেক্সট 1 এর ঘর, এটা টেক্সট 2, আর এটা হচ্ছে তোমার কমান্ড 1, তাহলে এটা ইভেন অবলিক ওড। তাহলে এটা হচ্ছে এখানে কি করব, তাহলে কি 5 এটা হচ্ছে টেক্সট 1, টেক্সট 1 এটা টেক্সট 2, তাহলে কি হবে, তুমি টেক্সট 1 এ কি লিখবে 5 লিখবে, 5 কে কি বলছে 2 দিয়ে ভাগ করে ভাগ শেষে 0 হয়, তাহলে এই 5টা কি হবে, এই ক্লিক করে কি রেজাল্ট দেখাবে, এই ইভেন দেখাবে না ওড দেখাবে, তাহলে কি 5 কে এবার ভাগ করো, তুমি 5 দিয়ে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 মানে 4, ভাগশেষ কত থাকছে 1, তাহলে এই যে 1 একটা হচ্ছে ভাগশেষ মানে এইটা হচ্ছে মডিউলাস ভ্যালু, এইটা হচ্ছে মডিউলাস ভ্যালু, মডিউলাস ভ্যালু। তাহলে এই যে এইটা হচ্ছে এইটা নিয়ে এটা হচ্ছে মডিউলাস ভ্যালু, তাহলে এই যে মডটা লিখছে মড মানে এইটা, এটা হচ্ছে ভাগ, এটা ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ, আমরা তো জানি অঙ্কের ভাষা কি জানি, ভাজ্য, ভাজক, ভাগশেষ আর ভাগফল আর ভাগশেষ, এটাই আমরা জানি। তাহলে এই যে ভাগশেষ এটাকে বলা হয় মডিউলাস। তাহলে আমি কি করলাম, যে 2 দিয়ে আমি একে a মানে কি 5, এই 5 কে ভাগ করে ভাগশেষ যদি 0 হয় তবে ইভেন দেখাবে, আর নচেত ওড দেখাবে। তাহলে কি হয়, এখানে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ হবে 1, তাহলে এখানে অ্যানসার দেখাবে কি ওড। অ্যানসার ক্লিয়ার হলো তোমাদের প্রোগ্রামটা, কমান্ডটা বোঝা গেল। এটা হচ্ছে তো, এটা হচ্ছে তো কমান্ড 1 হলো। এবার নেক্সট কমান্ড, কমান্ড 2, নেক্সট কমান্ড 2, কমান্ড 2 কি কাজ করবে, ক্লিয়ার। এর ক্লিয়ার কমান্ডে কি করতে হবে, তাহলে কি ক্লিয়ার মানে কি ফাঁকা করে দেওয়া, পরিষ্কার করা, ক্লিয়ার মানে তোমরা জানো পরিষ্কার বা ফাঁকা। তাহলে ক্লিয়ার কমান্ডে কি হবে, প্রথমে যে টেক্সট 1 ডট টেক্সট সমান ইনভাইট কমা ওপেন ক্লোজ, এইটা মানে ব্ল্যাঙ্ক, এই যে ইনভাইট কমা ওপেন ক্লোজ কে বলা হয় ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, মানে কি ওই ঘরটাকে ফাঁকা করে দেবে। এবার লিখে টেক্সট 2 ডট টেক্সট আবার ইনভাইট কমা ওপেন ক্লোজ, এটা মানে ব্ল্যাঙ্ক, তো ব্ল্যাঙ্ক হলো। এবার দেখো টেক্সট 1 ডট সেট ফোকাস, আমি এইটা কেন লিখলাম, সেট ফোকাসটা না লিখতে পারতাম, এটা না লিখতে হতো, আমি দুটো ঘরে পা করতাম। যখন আমরা রান করব প্রোগ্রামটাকে, রান করার পরে কি হবে দেখবে, যখন আমি ক্লিয়ার কমান্ডে ক্লিক করব তখন ওই টেক্সট 1 এর কার্সর পয়েন্টার থাকবে না, ওই যে কার্সর পয়েন্টার যে থাকে, যে তোমার কার্সর পয়েন্টার দেখবে নিচে বন্ধ হচ্ছে, নিচে জ্বলছে যেটা, যে কার্সর পয়েন্টার থাকে সেটা কি, ওটা ধরে নাও এই একটা টেক্সট 1 টেক্সট 2, তাহলে এই একটা দেখি কার্সর পয়েন্টার উপর ওই এক নম্বর থাকে। যদি আমি এই ঘরটা না এটা সিনট্যাক্স কোডটা না লিখি, তাহলে এই কোডটা না লিখে কি হবে, এই যে পয়েন্টারটা এখানে শো করবে না, মানে কি ক্লিয়ার মানে এই যে টেক্সট 1 টেক্সট 2 এই জিনিসটা কি হবে, যখন আমি ক্লিয়ারে ক্লিক করব তখন কি হবে, এইগুলি অটোমেটিক মুছে যাবে, তখন ফাঁকা রাখবে। এবার এই যে এই টেক্সট 1 ডট সেট ফোকাস কেন লিখলাম, কি বলছে যে সেট ফোকাস, ওই যে কার্সর পয়েন্টারকে ফোকাস দাও, কোথায় সেট করতে বলছে, টেক্সট 1 এ, মানে কি ক্লিয়ার করার পরে কার্সর পয়েন্টার যেন 1 নম্বরে থাকে, এই পয়েন্টারটা যেন 1 নম্বরে থাকে, সেই জন্য এই কোডটা লেখা। তাহলে ক্লিয়ার করার কাজ হচ্ছে যে কোনো টেক্সটের ভিতরে যাই থাকা না সেটাকে মুছে দেওয়ার কাজ হচ্ছে ক্লিয়ার কমান্ডের কাজ। এবার নেক্সট কমান্ড তোমাদের কমান্ড 3, কমান্ড 3 কি করবো তোমাদের, কমান্ড হচ্ছে ক্লোজ, ক্লোজ মানে হচ্ছে বন্ধ করে দেওয়া। দেখো আমাদের একটা হচ্ছে এন্ড আর এটা এক্সিট থাকে, লেখা থাকে ক্লোজ থাকে, এক্সিট আর ক্লোজের পার্থক্যটা কোথায়, দুটো জিনিস একই দেখো, রিলেটেড, এক্সিট এবং ক্লোজ দুটো মানে রিলেটেড, এবং এক্সিট এবং ক্লোজ মানে হচ্ছে দুটো পার্থক্য। দেখো আমরা যখন কোনো একটা বই পড়ি, হ্যাঁ, তখন ওটা বইটা ক্লোজ করো, আর এক্সিট মানে পুরো বন্ধ করে দেওয়া। ধরে নাও এই প্রোগ্রামটা তখন একদম পুরো শেষ করে দেওয়া এন্ড, আর পার্টিকুলার একটা অ্যাপ্লিকেশনকে বন্ধ করতে গেলে তখন ক্লোজ। তাহলে কি আমরা এই যে ক্লোজটা কেন করছি, এখানে হচ্ছে ক্লোজের সিনট্যাক্স আনলোড স্পেস মি মানে কি বলছে, কমান্ড বলছে যে আমাকে, মানে ফর্ম বলছে যে আমাকে আনলোড করে দাও, মানে ফ্রি করে দাও, ক্লোজ করে দাও। তাহলে এখানে আনলোড না লিখে আরেকটা লেখা যায় এন্ড লেখা যায়, অথবা দিয়ে এন্ড। এন্ড কেন আমরা এখানে এন্ড কেন লিখলাম না, কোশ্চেন থাকতে পারে স্যার আমি এন্ড দিও তো হবে, তাহলে আপনি আনলোড মি কেন লিখলেন, তাহলে এখানে কোশ্চেন একটা হতে পারে যে কেন লিখলাম না, তাহলে এন্ড এই কারণে লিখলাম না, এন্ড এর কাজ হচ্ছে পূর্ণাঙ্গ প্রজেক্টকে বন্ধ করে দেওয়া,
আর ক্লোজ হচ্ছে পার্টিকুলার একটা অ্যাপ্লিকেশনকে বন্ধ করা। মানে ধরে নাও একটা বই আছে, বইয়ের ভিতরে একাধিক চ্যাপ্টার আছে, তাহলে ক্লোজ মানে হচ্ছে একটা চ্যাপ্টারকে বন্ধ করে দেওয়া, আর এন্ড মানে পুরো পূর্ণাঙ্গ বই বন্ধ করে দেওয়া। তাহলে এন্ড আর ক্লোজের মধ্যে পার্থক্য এটাই। যেহেতু আমি এটা পার্টিকুলার একটা ফর্ম করছি, সেই জন্য আমি কি লিখবো, আমি আননোড বি লিখবো। আর এন্ডটা কখন লিখবো, যখন আমরা যখন প্রজেক্ট শিখবো, যখন এটা এরপরে যখন আমরা শিখবো প্রজেক্ট কানেক্টিভিটি করবো, অ্যাক্সেসের সঙ্গে ভিজুয়ালিটি কানেক্টিভিটি করার যখন প্রজেক্ট শুরু করবো, প্রজেক্টের ক্ষেত্রে তখন আমরা কি লিখবো, যখন প্রজেক্ট শুরু করবো তখন লিখবো এন্ড। কারণ এন্ড তখন দরকার হবে, তখন এই আননোড বি প্রয়োজন হবে। সেই জন্য আমরা এখানে এন্ড না লিখে আমরা কি লিখলাম, আননোড বি লিখলাম কথাটা। আননোড বি মানে কি, ক্লোজ মানে কি, ওই আননোড বি মানে আমাকে আননোড খালি করে দাও, আননোড মানে খালি করো, তাহলে আননোড বি মানে আমাকে খালি করো, মানে কি যখনই তুমি ওখানে দেখবা ফর্মের ক্ষেত্রে এই ধরনের চারটা বক্স থাকবে, সেটা যদি ক্লোজ বলা হয়, ক্লোজ। তাই এই এখানে ক্লিক করলে, এখানে এই যে এখানে আমরা ক্লিক করি, সেখানে এখানে ক্লিক না করলে কি হবে, এই বাটনটা তৈরি করলাম কি, কমান্ড বাটন ক্লোজ নামে কমান্ড তৈরি করলাম, এই বাটনটা তৈরি করলাম, এই বাটনটার কোড হচ্ছে এটা সিনট্যাক্স। তাহলে এই কোডটাই লিখে এই বাটনে কাজটা হবে। সেই জন্য আমরা ওই ক্রসে না ক্লিক করে আমি এই বাটনে ক্লিক করে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই কাজ তোমাদের ফার্স্ট ইনফিনার অর্ডার প্রোগ্রাম। এই পর্যন্ত তোমাদের আজকে ক্লাস শেষ। আগামী দিনকে আমাদের ক্লাসটা খুলে হেল হয়ে যাচ্ছে, আগামী দিন খুবই তাড়াতাড়ি শর্ট করার চেষ্টা করব। হ্যাঁ, এর দিন থেকে তোমরা এই থাকবে, আমাকে জানিয়ে দেওয়া হবে নেক্সট ক্লাস কবে হবে। নমস্কার, খোদা হাফেজ। তোমরা সুস্থ থাকবে, বাড়ির বাইরে বেরোবে না, সাবধানে চলাফেরা করবে, আর গরম গরম জল খাবে, সবসময় গরম জল খাবে, হাত মুখ সাবান দিয়ে ভালো করে ধোবে। আমি প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার শুভকামনা তোমাদের জন্য রইল। ধন্যবাদ।